হ্যালো বন্ধুরা, স্বাগতম সুন্দরবন ভ্রমণের পর্বের পার্ট 2-তে। আজকের এপিসোডে একেবারে জমজমাট। আজকের ভিডিওতে থাকছে পাখিরালয়, সুন্দরবনের শপিং প্যারাডাইজ, সজনেখালি ওয়াচ টাওয়ার, বনভূমির মনোমুগ্ধকর দৃশ্য, দুপুরের জমজমাট লাঞ্চ, রাতের টেস্ট ডিনার আর সারাদিনের বেশ কিছু মজার মুহূর্ত। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি আমাদের সুন্দরবন অ্যাডভেঞ্চার পর্ব পার্ট 2। A very very good morning from সুন্দরবন ডে 2। তো আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে। এখন সময় অলমোস্ট 8টা বাজে। ওনারা বলেছিলেন 7:30 থেকে 8টার মধ্যে রেডি হতে, তো আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি নিচে। আর একটা কথা বলে রাখি, সকালবেলা আর ভিডিও করা হয়ে ওঠেনি। যেটা আমাদের বেড টাইমে বেড টি ছিল, তার সাথে কিছু বিস্কিট ছিল, সেগুলো আমরা খাওয়া দাওয়া করেছি সকালবেলা উঠে। কালকে রাতে সবাই প্রচুর টায়ার্ড ছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে আমাদের সুন্দরবন ডে 2-তে আমরা কী কী স্পট দেখাবো এবং কী কী স্পট ভিজিট করব সেটা সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন, সবাই রেডি হয়ে গেছে এখানে। অপূর্ব, অরিজিৎ দুজনেই রেডি। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। ওকে, চলো তাহলে আমাদের যাত্রা শুরু করা যাক। তাহলে উঠে পড়া হলো। হ্যাঁ, শুরু হয়ে গেল আমাদের যাত্রা। তো আমরা উঠে পড়েছি। এরকম বেশ কিছু অটো, ভ্যান রয়েছে। এই সমস্ত জিনিস করে আমরা এখন যাব গঙ্গার ঘাটটা, মাতলা নদীর ঘাটে। চলুন। সেই এলোমেলো খারাপ রাস্তা ধরে অটো করে এগিয়ে চললাম ঝড়খালি জেটির উদ্দেশ্যে। সকালবেলা আমরা ঘাটে পৌঁছে গেছি। এখন এক্স্যাক্ট ঘড়িতে সময় হচ্ছে 8:05। আমরা এখান থেকে একটুখানি চা নিয়ে নিলাম ঘাটের কাছে, কারণ সকালবেলা যে চাটা ছিল সেটা আমাদের ফ্রেশ হতে হতে ঠান্ডা হয়ে গেছিলো একদমই। তো তার জন্য চা নিলাম, দুধ চা, তার সাথে এই পার্লেজি বিস্কিট খেয়ে আমরা চলে যাব আমাদের আজকে বোটে। তো আমাদের যারা দলের মেম্বাররা ছিল আর কি, যারা আমাদের গ্রুপে এসেছিলো, তারা অলরেডি চলে গেছেন। আমরা এখানে একটুখানি চা খাচ্ছি। আচ্ছা, আগের ব্লগটি যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে আগের দিন আমরা ঠিক এই জায়গাটাই এসে লাগেজ রেখেছিলাম, আর এর সামনে দিয়ে যে অ্যানিম্যাল পার্কটা ছিল, ঝড়খালি অ্যানিম্যাল পার্ক, এখানে এসেছিলাম এবং আপনাদের দেখিয়েছিলাম। এখনও যদি না দেখে থাকেন সেই ভিডিও, আমি এখানে ওপরে দিয়ে দিচ্ছি ভিডিও বেল আইকনে, ক্লিক করে দেখে নিন। চলুন আজকের ট্যুর শুরু করা যাক সুন্দর একটা চায়ের সাথে। এটা পুরোটাই মার্কেট এরিয়া। এখান থেকে খাওয়ার জিনিস, টেলিস্কোপ এবং নেসেসারি আইটেম কিনতে পারেন। আচ্ছা, অপূর্বর জন্য একটা টুপি কিনে নিলাম, কারণ স্টাইল মারবে আর কি। তো এই টুপিটার দাম পড়লো আমাদের 80 টাকা। এর চেয়ে কমেরও টুপি রয়েছে, কিন্তু এটা বেশি পছন্দ হলো। তো ক্যাপ পরিয়ে দিচ্ছি মাথায়, ক্যাপ ফর ক্যাপ্টেন স্পার্ক। এই যে কিরকম লাগছে? খুব ভালো লাগছে। ক্যাপ পরে নাকি সুন্দরবন এসে? ক্যাপ পরে সুন্দরবন এসে সবকিছু। আচ্ছা, উইকেন্ড ডেস্টিনেশন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভীষণ গরম লাগছে এখনই। আমার অবস্থা মানে ঘেমে পুরো চান করে যাওয়ার মতন। তো এখন আমরা যাচ্ছি বোটের দিকে। অরিজিৎও রয়েছে পেছনে। অরিজিৎ, কিরকম লাগছে? ভালো লাগছে, বেশ ভালো লাগছে সকালটা। এবার দেখা যাক কিরকম কাটে সারা দিনটা আমাদের, কোথায় কি ঘোরায় না ঘোরায়, তার ওপর পুরোটা ডিপেন্ড করছে। আমরা জেটির কাছে চলে এসেছি। এই যে সেই কালকে যে ঘাটটার কাছে আমরা এসেছিলাম, এই ঘাট পেরিয়েই আমরা ওই অ্যানিম্যাল পার্কে ঢুকেছিলাম। ঝড়খালি ফেরি ঘাট এটা। সকালের ওয়েদার ভীষণ সুন্দর, পুরো ফটোজেনিক একটা জায়গা। মাতলা নদীর বিপুল জল, আর দূরে সুন্দরী, গড়ান, গেওয়া, হেতাল, এই সমস্ত গাছের অরণ্য। আর এই হচ্ছে আমাদের সুন্দরবন। আমরা আবারও সেই লঞ্চের উদ্দেশ্যেই যাচ্ছি। আগামীকাল নয়, গতকাল আমরা যে লঞ্চ করে এসেছিলাম এখানে, সেই লঞ্চের নাম ছিল মা অজন্তা। তো সেই লঞ্চেই আমরা আবার যাচ্ছি, মা অজন্তা লঞ্চে। সেখানেই আমাদের ব্রেকফাস্ট দেওয়া হবে।
ঝড়খালি জেটির পার ধরে খানিক এগিয়ে যেতেই চোখে পড়ল আমাদের লঞ্চ মা তিতলি এবং মা অজন্তা। সুন্দরবনের জেটিগুলি বাঁধানো, তবে সংকীর্ণ। যাতায়াতের জন্য বাঁশের সরু পাটাতন ব্যবহার করা হয়। সেই পাটাতনে পা ফেলেই চললুম বোটের মধ্যে, কারণ বোট যাত্রী বোঝাই হলে তবেই ব্রেকফাস্ট পর্ব শুরু হবে। আচ্ছা, আমরা চলে এসেছি বোটে। এখন ভাটার টাইম যেহেতু, তো আগের দিন আমরা কোনো পাটাতন এর হেল্প ছাড়াই নেমেছিলাম ঘাটেতে। এখন কিন্তু 3-4টে বোট রয়েছে আর তার সাথে পাটাতন পাতা রয়েছে। একটু সাবধানে আপনারা আসবেন বোটেতে যদি ওঠেন, এবং বয়স্ক মানুষদের একটু সাজেস্ট করব যে একটু সাবধানে আসবেন। আর ওনারা কিন্তু খুব হেল্প করছেন, যারা বোট চালাচ্ছেন, বোটের ড্রাইভার যারা, তারা খুব ভালো হেল্প করছেন। তো চলুন তাহলে যাত্রা শুরু করা যাক। বোটে চলে এসেছি আমরা, এখন ব্রেকফাস্ট করব এবং সবাই মিলে বসে আড্ডা মারব আর সুন্দর মাতলা এবং অন্যান্য স্পটগুলি উপভোগ করব। এখন ঘড়িতে সময় 8:40। তো এক্স্যাক্ট 8:40 আমাদের লঞ্চ স্টার্ট হয়ে গেল। যাত্রা শুরু করে দিলাম আজকে আমরা। তো লঞ্চ ভর্তি প্যাসেঞ্জার, মানে এনারা সবাই আমাদের মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস গ্রুপ এর সঙ্গেই এসছেন। মাতলা নদীর জলের আজকে একটা অনেক রকম রূপ দেখা যাচ্ছে। একটু রোদ উঠেছে, জলটা সবুজ লাগছে। সামনের দিকটা একটু গ্রিনিশ, আবার পিছনের দিকটা একটু ডিপ গ্রিনিশ, আর এই দিকে আবার জলটা একটু ধূসর বর্ণের হয়ে গেছে। বেশ একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আমাদের গ্রুপের সাথে এসেছিলেন একজন, একদম ধারে বসেছিলেন, ওনার ফোনটা এই মুহূর্তে হাত থেকে জলেতে পড়ে গেল। তো আপনারা যদি আসেন খুব সাবধানতা অবলম্বন করবেন এই বিষয়ে, কারণ যদি একবার ফোন বা কোনো জিনিস হাত থেকে স্লিপ করে ভুলবশত এই মাতলা নদীর জলে পড়ে যায়, সেটা ফিরে পাওয়ার চান্স একদমই নেই। কারণ এই বিপুল জলরাশির মধ্যে সেটা খুঁজে পাওয়া সম্ভবই নয়, একদম অতল গহ্বরে তলিয়ে যায় যাই পড়বে এখানে। তো ভীষণ সাবধানতা অবলম্বন করবেন, অবশ্যই প্রকৃতি উপভোগ করবেন, একদম ধারে বসবেন, সমস্ত কিছু উপভোগ করতে করতে যাবেন, কিন্তু সাবধানতা অবলম্বন করাটা কিন্তু খুব জরুরি। এখন ঘড়িতে এক্স্যাক্ট টাইম 9:10। আর আমরা চলেছি আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে, মানে যে যে স্পটগুলো ভিজিট হবে তার উদ্দেশ্যে। তো সেই সঙ্গে আমাদের হাতে গরম গরম সার্ভ হয়ে গেল, যেটা হচ্ছে লুচি আর তার সাথে ছোলার ডাল আর মিষ্টি। তো এটা ছিল আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে ডে 2-তে। তো এটা আমরা এখন মাতলা নদীর শোভা উপভোগ করতে করতে এই ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট পর্ব কমপ্লিট হয়ে গেল। আমরা ব্রেকফাস্ট পর্ব কমপ্লিট করে এখন বসে আছি, সবাই ফটোগ্রাফি করছে, কারণ ওয়েদার ভীষণ সুন্দর। আর দূরে দেখা যাচ্ছে অরণ্যসংকুল এরিয়া, এবং তার মধ্যে তো আপনারা জানেন যে সুন্দরবনে যে উদ্ভিদগুলো রয়েছে তার মধ্যে সুন্দরী, গড়ান, গেওয়া, এই সমস্ত উদ্ভিদের ঘনত্ব বেশি। তো এই সমস্ত উদ্ভিদগুলোই এখানকার শোভা বৃদ্ধি করেছে। আর সেকেন্ড হচ্ছে, মাটিগুলো এত শক্ত করে এই উদ্ভিদগুলো আঁকড়ে ধরে থাকে যে যত ঝড় বৃষ্টি আসে এই সুন্দরবন অঞ্চলের ওপর দিয়ে, এই উদ্ভিদগুলো থাকার জন্য কিন্তু ভেতরের যে এরিয়া সেগুলো ক্ষতিগ্রস্ত হয় না। যত এই উদ্ভিদ কমে যাচ্ছে, আস্তে আস্তে ঝড় আরও ভেতরের দিকে ঢুকে পড়ছে এবং অনেক এরিয়া তছনছ করে দিচ্ছে। অলরেডি আপনারা জানেন যে ম্যাক্সিমাম ঝড়গুলো বঙ্গোপসাগরের ওপর যখন আসে, এই সুন্দরবন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যায় ঝড়। এই ঝড়েতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়, প্রচুর মানুষের ঘরবাড়ি ভেঙে যায়। এই উদ্ভিদগুলো কিন্তু রক্ষা করে, মাটি আঁকড়ে ধরে থাকে, তাই জন্য ঝড়ের প্রকোপ থেকে রক্ষা করে। এখনো পর্যন্ত কোনো জন্তু, জানোয়ার, পশু পাখির দেখা আমরা পাইনি। আমি একটা বক দেখেছিলাম একটু আগে ব্রেকফাস্ট করতে করতে, বাকি আর কিছু পাইনি। দূরে একটা বোট যাচ্ছে, এই বোটটাও আমাদেরই, মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আন্ডারে পড়ছে, ওটা যাচ্ছে। আর আমাদের এই বোট, দুটো বোট, একটা বোটের নাম যেটা দূরে যাচ্ছে তার নাম তিতলি, আর আমাদের যে বোট আমরা যাচ্ছি সেই বোটের নাম হচ্ছে অজন্তা। এখন ভাটা, তাই ভাটার টানে জল অনেকটাই কমে গেছে আর চরগুলো বেরিয়ে এসছে দুপাশে। এটাও কিন্তু একটা অন্যরকম রূপ। আমরা যখন ঢুকেছিলাম কালকে বিকেলবেলা, তখন কিন্তু এতটা ভাটা আমরা দেখতে পাইনি, তখন ছিল জোয়ার, মানে দুকুল ছাপিয়ে জলরাশি দেখতে পেয়েছিলাম আমরা। আজকে কিন্তু ভাটা পুরোটাই। দূরে রোদটা পড়ছে দেখুন,
জঙ্গলের ওপর দিয়ে হালকা রোদ পড়ছে, রোদে চকচক করছে সুন্দরবন। আচ্ছা, একটা ইনফরমেশন এখানে জানিয়ে রাখি, যেটা হচ্ছে আমরা প্রথমে যে স্পট এখন ভিজিট করতে যাব সেটা হচ্ছে পাখিরালয়। আর আমরা যে নদীর ওপর দিয়ে এখন চলেছি সেটা হচ্ছে বিদ্যাধরী নদী। এই বিদ্যাধরী এবং মাতলা দুটোই কিন্তু কানেক্টেড নদী, এবং মাঝখানে যে এইখানে আইল্যান্ডটা দেখছেন, এর এক পাশে বিদ্যাধরী, অপর পাশে কিন্তু মাতলা প্রবাহিত হচ্ছে। আর মাতলা আর বিদ্যাধরী এদেরকে কিন্তু সুন্দরবন এলাকায় আলাদা করা যায় না। একটু আগে আমি বলছিলাম যে মাতলা নদীর ওপর দিয়ে যাচ্ছি, এবং এই মাতলা নদী কিন্তু সমগ্র জায়গা জুড়ে নেই, মাতলার সাথে বিদ্যাধরী কিন্তু মিলিত অবস্থায় রয়েছে। তো এটাই। আর এই সামনের যে অঞ্চলটা দেখছেন, এই যে অরণ্য সংকুল যে অঞ্চলটা, এটা কিন্তু একটা আইল্যান্ড। আর আমরা যে স্পটে চলেছি আগেও বললাম পাখিরালয়ের উদ্দেশ্যে যাচ্ছি। আর একটা ব্যাপার যেটা হচ্ছে যে ফার্স্ট ডে আমাদের প্যাকেজের সাথে আসার সময় ইনক্লুডেড ছিল গোসাবা। তো গোসাবা এই সমস্ত ট্যুরগুলো বা স্পটগুলো আগের দিনের ব্লগে, মানে যেদিন আমরা এসেছি সুন্দরবন ঢুকেছি অর্থাৎ ঝড়খালি যেদিনকে ঢুকেছি সেদিনকে কিন্তু আমাদের কভার আপ হয়নি, কারণ টাইম ছিল না। তো এখানে ট্যুর গাইডকে জিজ্ঞাসা করতে, বোটের যিনি গাইড তাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন যে এই গোসাবা কিন্তু আমাদের ফেরার দিন কভার করা হবে। বলছে 9:45। আমাদের বোট এখনও ফার্স্ট যে স্পট পাখিরালয় সেখানে এসে পৌঁছায়নি। তো আমরা দাঁড়িয়ে আছি বোটেতে, বোটের সামনের দিকটা খুব সুন্দর হাওয়া, এইখানে দাঁড়িয়ে আছি তিনজনেই। বাকিরা ফটো তুলছে, অপূর্ব তো একটার পর একটা ফটো তুলে যাচ্ছে ডিএসএলআরে। এই ফটোগুলো যদি দেখতে চান অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল ফলো করবেন। আর অরিজিৎ এখানে কনস্ট্যান্ট ফটো তুলে যাচ্ছে। সুন্দরবন একটা সুন্দর উইকেন্ড ডেস্টিনেশন, মানে 2-3 দিন শান্তিতে কাটানোর জন্য। আমাদের এই অফিসের ডেলি লাইফ এত হ্যাজার্ডাস একটা লাইফ, এটা থেকে কিছুদিনের জন্য মুক্তি পাওয়ার জন্য বেশ সুন্দর একটা উইকেন্ড ডেস্টিনেশন। আর তার সাথে তো রয়েছে এই এত সুন্দর মনোরম প্রকৃতি। এটা হচ্ছে কেবিন, জাহাজ যিনি চালাচ্ছেন। দাদা আপনার নাম কি? কি নাম? বিদ্যুৎ মাঝি। দাদার নাম বিদ্যুৎ দা। বিদ্যুৎ দা খুব দক্ষতার সাথে আমাদের এই বোট চালিয়ে নিয়ে যাচ্ছে। বিদ্যুৎদার হাত ধরে আমরা ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, বিদ্যুৎ দার হাত ধরে আমরা ঘুরে বেড়াচ্ছি। মাতলা নদী কাঁপিয়ে, বিদ্যাধরী কাঁপিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি আমাদের অজন্তা বোট, মা অজন্তা। ঘড়িতে সময় 10:15। আমরা বসে আছি, এখনো পর্যন্ত পাখিরালয় স্পটে পৌঁছাইনি। এখনও আমরা বিদ্যাধরী নদীর বুকে ভেসে চলেছি। আর সামনে যে একটা খাঁড়ির মতো ঢুকে গেছে ওই নদীটা, ওটা হচ্ছে দত্ত নদী। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই পাখিরালয়। বেশ অনেকক্ষণ হয়ে গেল আমরা বোটে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হয়ে গেল বোটের মধ্যেই আমরা বসে আছি আর এই সুন্দর অ্যাটমসফিয়ারকে উদযাপন করছি সবাই মিলে। আর বোটের সামনের দিকটা ভীষণ সুন্দর, আর এই যে বিদ্যাধরীর বিপুল জলরাশি সেটা উপভোগ করছি। আর রোদ, মেঘ, বৃষ্টি তো এখনো হয়নি সকাল থেকে তেমনভাবে, এর খেলাটাও সঙ্গে জমে গেছে, জাস্ট দারুণ লাগছে। তো দেখা যাক কখন পাখিরালয় গিয়ে পৌঁছায়, সমস্ত আপডেট দিতে থাকবো আপনাদের। আমাদের পাশে বসে আছে অরিজিৎ স্যার। হ্যালো হ্যালো, কেমন লাগছে অরিজিৎ স্যার? দুর্দান্ত লাগছে, খুব সুন্দর। এই সামনেটা বসে আরো ভালো লাগছে, এখানটা হাওয়াটা বেশি
আর মানে অনেকটা একসাথে ভিউ পাওয়া যাচ্ছে। তো এইখানটা মানে এখানে এসছি, মানে এখানেই দাঁড়িয়েছিলাম, তারপর একটু পর এইখানটাতেই বসে গেছি। ঠিক আছে, কোনো চেয়ার মেয়ার ছাড়া এমনি গল্প করতে করতে এখানেই, তো বেশ ভালো লাগছে। সত্যি কথা বলতে এই বোটের সামনে বসা মানে হচ্ছে আপনার কাছে 360 ভিউ ওপেন হয়ে গেল। আমরা বসেছিলাম পিছনের দিকটাতে, কিন্তু খুব একটা সাইড দেখতে পাচ্ছিলাম, আর পিছনে একটা গরমও আছে। তারপর সামনের দিকটা আসলাম, সামনে পিছন ডান বান সবই উন্মুক্ত আর ফুরফুরে হাওয়া, মানে জাস্ট অসাধারণ। আর ওইদিকে দেখুন ডিঙি নৌকায় মাছ ধরা চলছে, সবাই মাছ ধরছে ওইখানে। আমরা দেখতে পাচ্ছি কিনা জানি না, ছোট্ট মতো ওখানে সবাই মাছ ধরছে। ওইদিকে অনেক আরও আমাদের পাশাপাশি একটা পালতোলা, ওই দূরে একটা পালতোলা বোট যাচ্ছে, ওই দূরে একটা লঞ্চ যাচ্ছে, নানা বিভিন্ন কোম্পানি সব যাচ্ছে লঞ্চ সব। এই দেখতে দেখতে আর দুপার ভর্তি মানে জঙ্গল, এই সুন্দর আকাশ মেঘ রোদের খেলা দেখতে দেখতে পুরো এগিয়ে চলছে একদম। জাস্ট অসাধারণ 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 অসাধারণ। আর রোদটাও সেরকম নেই, একদম বৃষ্টিও হচ্ছে না, মানে এত সুন্দর ওয়েদার পাবো আমরা ভাবতে পারিনি। জাস্ট অসাধারণ, মন ভরে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। চলুন যাওয়া যাক, পাখিরালয় গিয়ে আমাদের সাথে কথা বলছি আবার, চলুন। এখন ঘড়িতে সময় 11টা বাজতে আর 10 মিনিট বাকি। তো এখন আমরা ভেসে চলেছি দত্তা রিভারের ওপর দিয়ে। তো সেই সঙ্গেই গরম গরম চলে এলো ফিশ পাকোড়া, ফিশ চপ আর সঙ্গে সস। তো এই শোভা উপভোগ করতে করতে আবারও একবার খাওয়া দাওয়ার পর্ব, উড়ে যাচ্ছে এত হাওয়া। এখন যেখানে এসে উপস্থিত হয়েছি এটা কোনো স্পট নয়, এখানে ওনারা জল ভরবেন, তো তার জন্য এখানে দাঁড়ানো হয়েছে। এবং আমরা জিজ্ঞাসা করলাম যে আমাদের মাঝি দাদাকে যে কতটা পথ বাকি এখনো পাখিরালয় পৌঁছাতে। উনি বললেন এখনো আধা ঘন্টা মতো আমাদের ট্রাভেল করতে হবে। এখানে এরকম পাড়ের কাছে ডাব, নানা রকমের জিনিসপত্র, তালের বড়া টড়া, পেয়ারা সব বিক্রি হচ্ছে। তো আমাদের বোটে সবাই মোটামুটি ডাব নিচ্ছে, আমরাও একটু ডাব নিচ্ছি। খিদে পাচ্ছে না, কিন্তু তাও ডাব এখানে বেশ সস্তা। আচ্ছা, 3 রকম ক্যাটাগরির ডাব পাওয়া যাচ্ছে, 40, 50 আর 60। আমি অপূর্ব আর অরিজিৎ 3টে ডাব নিয়েছি 40 টাকা দামের। তো এখন খাবো আর কি। একটু আগে আপনারা দেখছিলেন যে এক জায়গায় আমরা নামিনি, বোটেই ছিলাম, বোট নোঙর করানো হয়েছিল এবং সেখান থেকে ডাব ঠাব এই সমস্ত খাওয়া দাওয়া হচ্ছিল। এখনো পর্যন্ত পাখিরালয় এসে পৌঁছায়নি। ওখানে জিজ্ঞাসা করাতে যে গাড়ির মানে আমাদের বোটের মাঝি, তিনি বললেন যে আধ ঘন্টা মতো লাগবে। এখন ঘড়িতে সময় 11:30। এখনো পর্যন্ত আমরা পাখিরালয় এসে পৌঁছাইনি। রোদ বাড়ছে, কখনো কমছে, কিন্তু এই সামনের যে জায়গাটা, এখানটা বেশ কিন্তু উইন্ডি একটা জায়গা। ওয়েদার ভালো এক কথায়, দূরে জঙ্গল আর অফুরন্ত দত্তা রিভার। একটা জিনিস আপনাদের একটু দেখাই, এই যে খাঁড়িগুলো, মানে যেই জলাভূমিগুলো বনাঞ্চলের একদম মাঝখান দিয়ে চলে গেছে, এই খাঁড়িগুলোতেই কিন্তু বাঘ চলাচলের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এবং এখন বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যেটা হচ্ছে সেটা হচ্ছে সুন্দরবনের এই অঞ্চলগুলো পুরোটাই নেট দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। নেট দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে ইন দ্য সেন্স হচ্ছে এখান থেকে বাঘেরা অনেক সময় লোকালয়ে চলে যায়। তো তার জন্য এই সমস্ত জায়গাগুলো নেট দিয়ে ঘিরে দিচ্ছে সরকারের তরফ থেকে, যাতে না কোনোভাবেই বাঘ এই সমস্ত কোর এরিয়া থেকে, এটা একদমই কোর এরিয়া নয়, কোর এরিয়া অনেক ভেতরে, সেখানে পারমিশন নিয়ে যেতে হয়। তো মানে নর্মাল ট্যুরিস্টদের কোর এরিয়ায় নিয়ে যাওয়া হয় না। তো এই সমস্ত এরিয়া অনেক সময় বাঘেরা চলে আসে এবং নদী পেরিয়ে লোকালয়ে চলে যায়, আমরা খবর পাই। তো তার জন্যই এখানটা পুরোটাই ঘিরে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণভাবে সরকারের উদ্যোগে করা হচ্ছে। এই যে ছোট ছোট বোটগুলো, এগুলো কিন্তু ম্যাক্সিমামই মাছ ধরার বোট। প্রচুর মাছ এরকমভাবে উঠছে দেখছি। মানে এখন প্রায় বেলা 12টার কাছাকাছি, কিন্তু এখনো মাছ ধরা চলছে পুরো দমে। অরিজিতের ফটো সেশন শেষ হচ্ছে না, আর অপূর্ব ফটোগ্রাফার তুলে যাচ্ছে ফটো। যাই হোক, বেড়াতে এসে ফটো তোলাটাই উচিত। এত সুন্দর একটা ফটোজেনিক জায়গায় এসে যদি ফটোই না তুলি তাহলে আর কি হলো। এই দিকটা কিন্তু দুর্দান্ত লাগছে। আর আকাশের মেঘগুলো জাস্ট পেঁজা তুলোর মতন থরে 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 জমা হয়েছে। আর ওপরের দিকটা হালকা সাদা আর নিচের দিকটা পুরো ব্ল্যাক কালারের মেঘ, আর নিচে সবুজ অরণ্য, আর তার নিচে নদী।
এই যে আমরা নামবো আমাদের ডেস্টিনেশন সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সুন্দরবন টাইগার রিজার্ভ এর সজনেখালি। এই যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এখানে নামবো। আমরা ফার্স্টেই এসে পৌঁছে গেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। প্রথমে আমরা সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দেখব। সুন্দরবন টাইগার রিজার্ভের অন্তর্গত এটা। টাইগার রিজার্ভের এন্ট্রান্স এরিয়াটি খুব অ্যাট্রাকটিভ। টিকিট ঘরের অপোজিটে একটি ধুতি পরানো বাঘ মামার মডেল রাখা, যা দেখে 8 থেকে 80 সবাই বেশ আনন্দ পাবে। এছাড়াও সুন্দরবন টাইগার রিজার্ভের কি করণীয় এবং কি করণীয় নয় তা এখানে বেশ সুন্দরভাবে লেখা রয়েছে। আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এছাড়াও রয়েছে সুন্দরবনের ম্যাপ এবং সুন্দরবন অঞ্চলের নানান প্রজাতির কিংফিশারের বর্ণনা। একটা সেলফি জোন এটা, গঙ্গা প্রহরী, গঙ্গা যদিও নয়, মাতলার ওপর দিয়ে, বিদ্যাধরীর ওপর দিয়ে, দত্তা রিভারের ওপর দিয়ে এলাম। সামনের রাস্তা ধরে ট্যুরিস্টরা হেঁটে যাচ্ছে। বর্ষাকাল, তাই সুন্দরবন আরও সুন্দর এবং আরও সবুজ। খানিক যেতেই একপাশে কচ্ছপের এক প্রজাতির ব্যানার। এই কচ্ছপ নাকি পাশের জলাশয়ে ছাড়া রয়েছে। মেন গেট পেরিয়ে যে সোজা রাস্তা ধরে হেঁটে চলেছি তার দুপাশে উঁচু রেলিং দিয়ে ঘেরা। বাঁদিকে দেখলাম ফিশিং ক্যাটের হোর্ডিং রাখা, যাকে বলে বাঘের মাসি। এখানটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এর ওপরে আমরা উঠবো। বেশ কিছু স্টেপস রয়েছে সামনে। তো এত ভিড়, প্রচন্ড ভিড়। देखने के बाद हो गया, बस जैसे नाम है वैसे ही है, बस सुंदरबन। এটা 2 নম্বর ফ্লোর, দোতলা ওয়াচ টাওয়ারে উঠলাম। এর পরবর্তী তলায় উঠছি। আশপাশের জঙ্গলের রেঞ্জ কিন্তু চোখে ধরা দিচ্ছে। এই যে জায়গাটা ঘেরা দেখছেন জলাভূমি, এই জায়গাটার মধ্যে প্রচুর টার্টলস রয়েছে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, আর এই সামনেটা বিস্তৃত বনানী। মানে ওয়াচ টাওয়ারে কিছু দেখা যাক আর চাই না যাক, কিন্তু এই বনটা অসাধারণ। দেখা যাবে, আমরা ভাগ্যবতী ভালো থাকে। এখানে জল রয়েছে, মিষ্টি জলের সব মানে পুকুরের মতো করা রয়েছে মিষ্টি জলের। তো সেখানে বাঘ আসে প্রায়শই জল খেতে। তো আমাদের খুব ভাগ্যবতী ভালো থাকে, আমরা দেখতে পারেন এখান থেকে যে ওখানে বাঘ জল খাচ্ছে বা কোনো বন্যপ্রাণী জল খাচ্ছে বা এরকম টাইপের কিছু দেখতে পারেন। বাট খুব ভালো, উপর থেকে বনটা দেখা যাচ্ছে, সেটাও দেখতে খুব ভালো লাগছে। বনটা অ্যাকচুয়ালি মনে হয় পাড়ে ওই দিকটা একটু উঁচু হয়ে গেছে, মানে বনটা উঠতে উঠতে উঠে গেছে জমিটা ওই দিকটা। আর এই দিকে যেটা এখানে দাঁড়িয়ে আছি সেটা সামনে প্রচুর ছোট ছোট খণ্ড বিখণ্ড জলাভূমি, এবং এই সমস্ত জলাভূমিতে তো টাইগার রিজার্ভ থেকে বড় কথা অনেক কিছু চাষ হয়। যেমন ওই সামনের যে জলাভূমিটা রয়েছে ওখানে কচ্ছপ রয়েছে। এই আর কি, ভীষণ সুন্দর পরিবেশটা, সুন্দর, তার জন্যই সুন্দর লাগছে। আর পুরো এরিয়াটায় কিন্তু কোনো রকমভাবে মানুষের পদক্ষেপ বা পদচিহ্ন পড়ে না। ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে পুরো এরিয়াটা। আর পুরো এরিয়া কিন্তু কাদা, মানে কাদা ভর্তি। এখানে আপনি নর্মালি হেঁটে চলে বেড়াতে পারবেন না। আর চতুর্দিকে যে গাছপালাগুলো দেখছেন সেগুলো আমাদের সুন্দরবনের রিনাউন্ড গাছপালা, আপনারা জানেন। সেগুলো হচ্ছে সব সুন্দরী, গড়ান, গেওয়া, হেতাল, এই সমস্ত গাছপালা, যার দৌলতেই এই জায়গাটার নাম হয়ে উঠেছে সুন্দরবন। কিছুটা হতাশা নিয়েই নেমে চলেছি ওয়াচ টাওয়ার থেকে। আকাশের মুখোভার। এরপর সাইনবোর্ডে চোখে পড়ল ফিডলার ক্র্যাব এবং মাড স্কিপার জাতীয় বেশ কিছু প্রজাতির প্রাণীর বর্ণনা। কিন্তু এগুলির মডেল ছাড়া হতাশাজনকভাবে আর কোনো প্রাণী চোখে পড়ল না। এটা হচ্ছে পুরো একেবারে সুন্দরবনের ম্যাপ, পুরো মানচিত্রটা তুলে ধরা হয়েছে। যত রকম নদী আছে, মাতলা নদী থেকে বিদ্যাধরী নদী, মাতলাটাই মেন রিভার এখানে, ঠাকুরান, এটা হচ্ছে মাতলা রিভার, হরিণভাগা, গোসাবা, গোনা নদী, এটা কি একটা বেশ ভাঙা দুয়ানি নদী। হ্যাঁ, আর সমস্ত নদীগুলো রায়মঙ্গল, সমস্ত হরিণভাঙা, সব নদীগুলো কানেক্টেড হয়েছে লাস্টে গিয়ে বে অফ বেঙ্গলে। আর আমরা এখন রয়েছি ওই সজনেখালির ওই পয়েন্টটায়।
এইখানে আমরা আছি। এই জায়গাটা ভালো করে খেয়াল করুন, বাঘ আর হরিণ একসাথে পোজ দিচ্ছে, কখনো দেখেছেন? এইখানে দিচ্ছে, দেখুন বাঘ হরিণ বক সব একসাথে পোজ দিচ্ছে। আমরা আমাদের মোটামুটি এই সোনাখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঘোরা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তেমন কিছু ভেতরে দেখতে পাইনি, কয়েকটা মডেল ছাড়া। আমার মনে হয় এই জায়গাটা আরও উদ্যোগ নিয়ে সুন্দরভাবে সমস্ত জীবজন্তু রেখে যদি প্রিজার্ভ করা যায়, সেক্ষেত্রে এই জায়গার অ্যাট্রাকশন আরও সুন্দর হবে। এতটা পথ ট্রাভেল করে এসে এখানে তেমনভাবে কিছুই দেখা গেল না। তো এই রাস্তাটা আপনারা কিন্তু ওয়াচ টাওয়ারটাই অবশ্যই উঠবেন, সেটা কিন্তু দেখা বেশ বনটা মানে সুন্দর, বনটা খুব ভালোভাবে দেখা গেল। হ্যাঁ, বনের অনেকটা এরিয়া বা রেঞ্জ যেটা, সেটা একটা সুন্দরভাবে প্রত্যক্ষ করা গেল এবং একটা আইডিয়া পাওয়া গেল। আর সেটা হচ্ছে সুন্দরবনের ম্যাপটাও খুব সুন্দর করে এখানে ডিসপ্লে করানো রয়েছে। এই দুটো জিনিস এখানে ভালো লাগলো, খারাপ ভালো মিলিয়ে লাগলো, বাট আসবেন ঘুরবেন ভালো লাগবে। তো চলুন এবারে জেটিতে এসে গেছে, যেটি আমরা এবার উঠে যাব আমাদের বোটে। মা অজন্তা আমাদের বোট, সেই বোটকে খুঁজে আমরা বোটে উঠে যাব। এটা কিন্তু মাতলা ট্যুরিজম প্রপার্টির আন্ডারে পড়ে। আমরা বোটে করে আবার রওনা দিয়ে দিয়েছি পাখিরালয়ের উদ্দেশ্যে, এবং বাইরে কিন্তু বেশ জোরে বৃষ্টি নেমে গেছে। তো আমরা সামনের দিকটায় বসেছিলাম, আবার ছাউনির তলায় চলে এলাম, সেই জন্য হুড়মুড় করে সবাই। তো সামনেই পাখিরালয়ের জাস্ট অপোজিটেই অবস্থান করছে, তো সেই দিকেই আমাদের বোট এখন চলেছে। এখানে যা দেখে বোঝা গেল যে এখানে বোট আসা এবং যাওয়া, মানে নদী থেকে বোট নোঙর করা বেশ চাপের ব্যাপার, কারণ জায়গাটা ভীষণ ন্যারো। এখান থেকে মাইকে অ্যানাউন্স করছে যে যারা যারা বোট মানে যাত্রী উঠে গেছে বোটে, বোট খালি করে এখান থেকে বেরিয়ে যেতে তাড়াতাড়ি, কারণ এখানে নোঙর ফেলতে প্রপার যাত্রীদের নামাতেই এখানে আমাদের টাইম লেগে গেল বেশ খানিকটা, 10-15 মিনিট আমরা বোটে ছিলাম। তো এবার আমরা যাব পাখিরালয়, তার আগে একটুখানি জল কিনবো, প্রচণ্ড জল, মানে গলায় জলের তেষ্টা পেয়ে গেছে। পাখিরালয় ঘাটে নেমে সামনে প্রচুর অস্থায়ী মার্কেট রয়েছে, এখান থেকে আপনারা যদি চান তো কেনাকাটা করতে পারেন। হ্যাটস বিক্রি হচ্ছে, এছাড়াও প্রচুর ফ্রিজ, ম্যাগনেটস আর আরও অনেক সফট টয়েস এসব বিক্রি হচ্ছে, আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারেন। পুরোটাই এখানে রাস্তার দুধারে পুরো অস্থায়ী দোকান গড়ে উঠেছে, মানে যাই দেখছি মনে হচ্ছে নিয়ে নি। পাখিরালয়ে এখানে যেটা শুনলাম সেটা হচ্ছে, আমার ধারণা ছিল, আপনারা যারা আসেননি তাদেরও জানি না কি ধারণা, যে পাখিরালয় একটা বনের মতন পরিবেশ হবে, স্যাংচুয়ারি টাইপের, ওখানে ওয়াচ টাওয়ার থাকবে, আমরা পাখি দেখব। অ্যাকচুয়ালি কিন্তু পাখিরালয় একটা মার্কেট এরিয়া, তো এখানে নিয়ে আসা হয়েছে মেনলি ফর মার্কেটিং। পুরো এরিয়াটা জুড়ে প্রচুর সস্তায় অনেক রকম জিনিসপত্র পাওয়া যায়। আমরা এখানে একটা দোকান থেকে বেশ অনেক কিছু শোপিস এবং কিছু বাড়িতে রাখার মানে ঘর সাজানোর জিনিসপত্র কিনলাম, কাঠের তৈরি সবটাই, বেশ ভালো, মানে প্রাইস বেশ রিজনেবল। আমি, অরিজিৎ, অপূর্ব সবাই কিনলাম, মা বাপিদের দেওয়ার জন্য জিনিসপত্র কিনলাম। তো হয়ে গেল কেনাকাটা সুন্দরবনের। আমি নৌকা নিয়েছি, নৌকাগুলোর প্রাইস পড়েছে, আমি বাড়িতে গিয়ে আপনাদের দেখাবো কি কি জিনিস নিয়েছি। নৌকা নিয়েছি 170 টাকা করে, তার সাথে অরিজিৎ নিয়েছে একটা সিংহের মতন মূর্তি। এই জিনিসগুলো একটুখানি বাড়িতে গিয়ে সবাই শো করিয়ে দেবে, যে ছবি মানে একটা ভিডিও করে নেবো যে কে কি কিনেছি আমরা পাখিরালয় থেকে। হ্যাঁ, আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। তো এবং প্রাইস লিস্টগুলোও আমি দিয়ে দেবো সমস্ত। তো আপাতত আমাদের বলছে যে বোটে ফিরে যেতে, তো আমরা এখন বোটে ফিরে যাব, কারণ ভীষণ রোদ। একটু আগেই বলছিলাম যে চলাহাঁটা করা যাচ্ছে না, প্রচণ্ড গরম, আর সেকেন্ড হচ্ছে হিউমিডিটি খুব বেশি। এখন ঘড়িতে সময় 2টো বাজতে আর 10 মিনিট বাকি। তো আমরা পাখিরালয় দেখে আবার ব্যাক করছি। আমাদের লঞ্চে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে, পেছনে লাঞ্চ চলছে, ব্যাচ ওয়াইজ খাওয়া দাওয়া হবে। তো আমরা এখন আবার ব্যাক করছি। আমি একজনকে জিজ্ঞাসা করলাম আমাদের লঞ্চে যারা রয়েছেন, আমাদের গাইড দাদারা যারা রয়েছেন তাদেরকে,
যে এখন আর কোনো স্পট আছে কি না। উনি বললেন যে এখনই আমরা এই লঞ্চে করে আবার আমাদের হোটেল যেখানে ঝড়খালিতে আমরা রাত্রিবাস করছি সেখানে ফিরে যাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদের যখন ট্যুরের একটা পাঠানো হয়েছিল যে কি স্পট ভিজিট হবে ডে 1, ডে 2, ডে 3-তে, সেই আইটেনারিতে কিন্তু অনেক স্পট ছিল। যেমন এখানে যেমন ওয়াচ টাওয়ার ছিল, কিছু সুধর্ণখালি ওয়াচ টাওয়ার, আরও অনেক বেশ কিছু পয়েন্ট ছিল, ডোবাকি। তো জানি না সেগুলো কবে কভার আপ হবে, দেখা যাক। এটাই আপাতত এই বোটে করে এখন ফিরে যাচ্ছি। সময় ঘড়ি বলছে এখন প্রায় 2:45। তো আমরা লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চ স্টার্ট হয়ে গেছে মোটামুটি 2টো থেকেই, 2টো অনওয়ার্ড। তো আমরা লাস্ট ব্যাচের আগের ব্যাচে বসেছি। তো ব্যাপারটা হচ্ছে যে লাঞ্চ এর মধ্যে কি রয়েছে আইটেম একটুখানি দেখিয়ে দিই আপনাদের। তো ভাত রয়েছে, লেবু, তার সাথে পুঁই শাক দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের একটা প্রিপারেশন রয়েছে, আলু ভাজা, ডাল আসবে আজকে। এই দিয়ে আমরা লাঞ্চ সারবো। ডাল এসে গেছে অলরেডি। তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া স্টার্ট করেছি। আজকে স্পট খুব একটা বেশি ভিজিট হলো না। ওনাদের সাথে কথা বলে জানা গেল যে বাকি কিছু ডোবাকি এই সমস্ত স্পট নাকি ওনারা কালকেই সব কভার করবেন। হ্যামিল্টন সাহেবের বাংলো, যে সমস্ত রিনাউন্ড স্পটগুলো আছে। তো দেখা যাক কতটা কি কভার হয় মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস ব্লগের থ্রু। তো খাওয়া দাওয়া স্টার্ট করছি। আজকে মেনুতে কিন্তু ইলিশ উৎসবে যেহেতু আমরা এসছি, তার জন্য প্রত্যেক দিন মেনুতেই ইলিশ রয়েছে। আজকের মেনুতে রয়েছে দই ইলিশ, বেগুন ইলিশ যেটাকে বলে, আর সঙ্গে রয়েছে পাবদা। তো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। অরিজিৎ স্টার্ট করে ফেলেছে, সবাইকার খুবই খিদে পেয়েছে, তো আমরাও স্টার্ট করি। খাচ্ছিলাম, খেতে খেতে চলে এলো পরবর্তী আইটেম হচ্ছে বেগুন ইলিশ। তো আমাদের এই হচ্ছে বেগুন, আর এই হচ্ছে ইলিশ মাছের সাইজ, সবই খোকা ইলিশ। আগের দিনও তাই খেয়েছিলাম আমরা। তো এই খাচ্ছি। আর এর আগে আমার একটা প্রিপারেশন বেশি ভালো লাগলো, যেটা হচ্ছে এই পালং ইলিশ, যেটা পালং শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে যেটা করা, এই প্রিপারেশনটা কিন্তু বেশ টেস্টি। লাস্ট যে আইটেমটার কথা আপনাদের বলেছিলাম, এটা হচ্ছে পাবদা মাছের একটা প্রিপারেশন। এরকম 1 পিস করে পাবদা মাছ দেওয়া হচ্ছে। তো পাবদা মাছ আর লাস্টে চাটনি আর পাঁপড় দিয়ে আজকে খাবার এন্ড হবে। এখন ঘড়িতে সময় 3:10। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কমপ্লিট হওয়ার পরে আমরা ওপরে এই জায়গাটায় বসতে চেষ্টা করেছিলাম, কিন্তু এক তো প্রচণ্ড ভিড়, আর সেকেন্ড হচ্ছে প্রচুর রোদ উঠেছে আজকে। তো রোদের চক্করে ওপরে বসা যাচ্ছে না, তার জন্য আমরা নিচে এসেছি। নিচে যে বিছানা পাতা রয়েছে, এখানে প্রচুর লোকজন রয়েছে, তো টুরিস্টরা রয়েছে, তো সেখানেই আমরাও এসেছি। এখানে একটুখানি বসবো এবং রোদ কমলে আবার ডেকের ওপর উঠে যাব। তো এই ছিল ব্যাপার। আর আজকে যদি খাবার রিভিউ বলতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু খাবার দাবার বেশ ভালো। আর আমার পার্সোনালি কালকের যে ইলিশ পাতুরি সেটা একটু বেটার লেগেছিল। এটাই, আজকে পাবদা মাছের প্রিপারেশনটা বেশি ভালো ছিল। আমরা একটু আগে নিচে যে রুমগুলো রয়েছে, মানে ওপরের ডেকে জায়গা না পেয়ে নিচে বসেছিলাম, কারণ রোদও ছিল প্রচণ্ড। এখনও রোদ রয়েছে। একটু আগে রোদটা কমার জন্য আমরা ওপরে এলাম। ওপরে এসে একটু জাস্ট বসেছিলাম এখানে, এবং বিদ্যাধরীর এই বিপুল শোভা দেখছিলাম। আমরা একটু আগেই জাস্ট দত্ত নদী থেকে বিদ্যাধরীতে চলে এসেছি। বিদ্যাধরীর বিপুল শোভা, বিপুল জলরাশি, তার সঙ্গে দারুণ সুন্দর হাওয়া উপভোগ করছিলাম। আর ছোট ছোট খেয়া তরি পার হচ্ছে, মাঝিরা মাছ ধরছে। একটু আগে বিশাল বড় একটা মাছ জালেতে ধরা পড়েছিল। এই সমস্ত দৃশ্যপট এনজয় করছি। তার সাথে সাথে আমাদের চলে এলো, যেটা এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড অলরেডি, এটা হচ্ছে ফল। লাঞ্চের পরে আফটার লাঞ্চ একটা ফ্রুটসের ওদের আয়োজন রয়েছে এনাদের। তো এটা চলে এলো। আমাদের আজকে রয়েছে মুসুম্বি। তো এই শোভা উপভোগ করব এবং ফ্রুটস খাবো। এখন সময় 4:30, আর আমরা এসে গেছি ঝড়খালি জেটির কাছে। একদম সামনে যেটা দেখছেন আপনারা, এটাই হচ্ছে ঝড়খালি আমাদের জেটি। এখানেই আমাদের আজকের মতো ট্যুর শেষ সারাদিনের। এখানেই নোঙর ফেলা হবে, এখানে আমরা নেমে যাব আস্তে আস্তে। তো এটাই ছিল আজকে সারাদিনের সফর। তেমনভাবে কিছুই স্পট ঘুরিয়ে দেখালেন না ওনারা আজকেও।
তো এটাও বলছেন যে আজকে যে স্পটগুলো নাকি ছিল সেগুলো আবার কালকের ট্যুরে ইনক্লুড করা হবে, যেটা আগেও বললাম আমি খেতে বসে। তো দেখা যাক কতদূর কি হয়। তো আপাতত জেটি এসে গেছে আমাদের, নৌকা বা বোট নোঙর ফেললেই আমরা নেমে যাব আস্তে আস্তে। স্বভূমি ফেলে দিচ্ছে। ঝড়খালি জেটি এখানে আমাদের নামিয়ে দিল, একটু আগেই দেখালাম। আর এখানে ঝড়খালি জেটির একদম যে মেন ব্রিজ, কংক্রিটের ব্রিজ, সেই ব্রিজের পাশে এরকম একটা বাঁশের সাঁকো দিয়ে ব্রিজ রয়েছে, যেটা আবার কিনা এইখানে যে সুন্দরী, গেওয়া, কেয়া এই সমস্ত জঙ্গলের মধ্যে দিয়ে সোজা বেরিয়ে যায় ব্রিজটা। তো ব্রিজটা একটু সামনে ভাঙা রয়েছে, তো আমরা সামনে ওইখানটা যেতে পারছি না। এখানেই যা ফটোগ্রাফি করার করছিলাম, আমি, অরিজিৎ, অপূর্ব তিনজনই এখানে এসে ফটোগ্রাফি করলাম একটু, কারণ এখন মোটামুটি আর কোনো স্পটে নিয়ে যাওয়ার নেই। এখনকার মতন আজকের দিনের স্পট শেষ, আমরা ফিরে যাব হোটেলে। তো এখানে যতটা সময় অতিবাহিত করা সম্ভব করে নিয়ে তারপরে যাব। তো যাই হোক, এখনও ফটোগ্রাফি সেশন চলছে, সাবধানে। তো প্রচুর ফটোগ্রাফি এই সমস্ত জিনিস করার পরে আমরা এখন আবার ফিরে যাচ্ছি আমাদের যে স্বভূমি গেস্ট হাউস তার উদ্দেশ্যে। কারণ এই সময়টা ফটোগ্রাফির ক্ষেত্রে ছাড়া যায় না, কারণ আমরা জানি যে একদম ভোরের টাইম আর এই যে সন্ধে নামার টাইম, সূর্য ডোবার টাইম, এই দুটোই হচ্ছে গোল্ডেন আওয়ার অফ ফটোগ্রাফি। তো যাই হোক, বেশ কিছুক্ষণ ফটোগ্রাফি করে আমাদের ইনি এসছেন, ওনার নাম জানা হয়নি, এখনও জানবো। তো সবাই আমাদের গেস্টরা যথারীতি সবাই চলে গেছে হোটেলে, আমরা এখনও যাইনি কারণ এখানে ফটোগ্রাফি করছিলাম। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেল স্বভূমির উদ্দেশ্যে। আগের দিন যখন এখানটায় এসেছিলাম, এখানে তেমনভাবে কোনো টোটো, অটো কিন্তু দেখতে পাইনি। যেটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে এই ভ্যান গাড়িগুলো। তো আজকে আবার দেখছি যে বেশ কিছু অটো, টোটোর স্ট্যান্ড এখানে রয়েছে। তো বোঝা যাচ্ছে যে এখান থেকে টোটো নিয়ে আপনারা আপনাদের হোটেলে যেতে পারেন। আমরা আবারও একটা ভ্যানও করে ফিরে যাচ্ছি আমাদের হোটেল স্বভূমি গেস্ট হাউসের উদ্দেশ্যে। তো এখানে বেসিক্যালি এই ভ্যানই চলে, তার সাথে যেটা চলে সেটা হচ্ছে ওই টোটো আর অটো বেশ কিছু দেখলাম। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমাদের যে মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আমরা এসেছি, ওনারা কিন্তু মানে আমাদের যারা আমাদের সাথে এসেছেন সহযাত্রীরা, তারা অনেক আগেই এসেই চলে গেছেন। আমরা যেহেতু একটু টাইম নিয়েছিলাম, ফটোগ্রাফি করছিলাম, তো ওনারা আলাদা করে আর গাড়ি প্রোভাইড করতে চাইছিলেন না। তাও আমরা অন্য প্যাসেঞ্জারদের সাথে একটা ভ্যানোতে ওরা অ্যারেঞ্জ করে দিল। তো আমরা তিনজন সেই ভ্যানোতে করেই এখন যাচ্ছি, কারণ আমাদের সমস্ত সহযাত্রীরা অলরেডি চলে গেছে। তো এটাই, এই ইনফরমেশনটা আপনাদের দেওয়ার ছিল। আর এটাই, আর যেহেতু এই সময় ফটোগ্রাফি করাটা একটা অন্যরকম ব্যাপার, কারণ একটু আগেই বললাম যে সন্ধেবেলার টাইম মানে সূর্য ডোবার টাইম এবং সূর্য ওঠার টাইম, এই দুটো টাইম অ্যাকচুয়ালি ফটোগ্রাফির পক্ষে বেস্ট টাইম। তো তার জন্যই আমরা এখানে ওয়েট করছিলাম, জেটির ওখানে ফটোগ্রাফিও করছিলাম। যাই হোক, আপাতত ফিরে যাব স্বভূমি গেস্ট হাউসের উদ্দেশ্যে। ঘড়িতে সময় 5টা বেজে 30 মিনিট। এখন সূর্য অস্ত যাবে কিছুক্ষণের মধ্যেই, সানসেট হবে। গাছগাছালির ফাঁক দিয়ে সূর্য দেখা যাচ্ছে, সূর্যের আলোয় আলোকিত জঙ্গল, বিস্তীর্ণ চরাচর। এই হচ্ছে 4 রাস্তার সেই মোড়টা, যেটা আগের দিনের ব্লগে আপনাদের দেখাচ্ছিলাম। আর এখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এখানেই আমাদের নামিয়ে দিলেন উনি, ভ্যান দাদা। তো এখান দিয়ে আমরা হেঁটে চলে যাব, কারণ এই যে সবুজ অরণ্য হোমস্টে, এর পাশেরটাই হচ্ছে আমাদের স্বভূমি গেস্ট হাউস। তো আমরা রুমে চলে এসেছি। রুমে এসে একটু ফ্রেশ হলাম। অপূর্ব এখনও ওয়াশরুমে রয়েছে, ওরা এখনও হয়নি। আমি আর অরিজিৎ ফ্রেশ হয়ে গেছি। তো এখন ঘড়িতে বাজে 6টা বেজে 16 মিনিট। তো এসে গেছে সান্ধ্য ভোজনের যা যা আইটেম আসার সেগুলো। আজকে সান্ধ্য ভোজনে রয়েছে এরকম
কিছু ডেভিল, জানি না এটা কি এগ ডেভিল নাকি, খেলে বোঝা যাবে। আর তার সাথে রয়েছে কফি। এই দিয়ে আজকে সান্ধ্যভোজন সারবো। আর একটা ব্যাপার এখানে একটু জানিয়ে রাখি যে কফিগুলো এমন কালারটা পুরো দুধের মতো মনে হচ্ছে, কফিগুলো একটু কড়া হলে বোধহয় ভালো হতো। আগের দিন এই কথাটা বলা হয়নি, কফিগুলোর কালারগুলো একদম দুধের মতন, কফির কালারটা একটু বেটার হলে ভালো হতো। তো এখন কফি খাবো আমরা, তার সাথে খাবো ওই পকোড়া যেটা সার্ভ করা হয়েছে। আর অপূর্ব রয়েছে বাথরুমে, ও এলে সেটাও আমরা সবাই একসাথে পকোড়াটা খাবো। কিন্তু কফিটা আর নিতে পারছি না, কারণ সকালবেলা আমরা ঠান্ডা কফি খেয়েছি আমি অলরেডি, তো এখন কফিটা খাবো। কিন্তু কফিটা একটু কড়া হলে ভালো হতো। বেশ কিছু শোপিস আমরা কিনেছি পাখিরালয় থেকে। আপনাদের বলেছিলাম যে বাড়ি গিয়ে, বাড়ি মানে হোটেল, অবশ্যই হোটেলে এসে সমস্ত জিনিসগুলো একটুখানি দেখাবো। তো চলুন একটু দেখে নিই কী কী জিনিস পাখিরালয় থেকে আমরা আজকে কিনেছি। মোস্টলি সমস্ত জিনিস আমাদের হোম ডেকোরেশনের জন্য, আর কিছু জিনিস মা বাপিদের জন্য অবশ্যই। আচ্ছা, প্রথমেই এই নৌকাগুলো কিনেছি, এটা আমার ভীষণ ভীষণ পছন্দ হলো। তিনটি কিনেছি। একটু নৌকাগুলো দেখাও। তিনটি কেনা হয়েছে। অপোজিটে দেখাও সুন্দরবন লেখাটা। সুন্দরবনটা লেখা রয়েছে। হ্যাঁ, এই বোর্ডগুলো আমরা বাড়িতে সাজিয়ে রাখবো। এই বোর্ডগুলোর প্রাইস নিল 170 টাকা করে। নেক্সট আমরা যেটা কিনেছি সেটা হচ্ছে এই দুই সুন্দরী হরিণ। এটা আমাদের প্রাইস পড়েছে এক জোড়া 250 টাকা। ভীষণ সুন্দর, কি কিউট দেখতে হরিণগুলো, আমার ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, হরিণগুলোর মাথায় আসলে শিংগুলো সেপারেট করে দেওয়া রয়েছে, যাতে শিংগুলো আটকে দেওয়া যায়। অ্যাকচুয়ালি এরা বলগা হরিণ। আর আমরা নিয়েছি একটা আমাদের ফ্ল্যাটের জন্য এই সুন্দরবন পাখিরালয় লেখা কি রিং, কি রিং এর স্ট্যান্ড। অ্যাকচুয়ালি এটা 40 টাকা দাম পড়লো। এরপরে আমার কালেকশন বেরোচ্ছে, আমার কিছু দুল আমি নিয়ে নিয়েছি, কারণ আমার দুলের হেভি শখ। তো 30 টাকা করে এই কাঠের কিছু দুল সুন্দরবনের স্পেশাল আমি নিয়ে নিয়েছি। অসাধারণ। এই হচ্ছে হরিণের মাথা, একবারে পুরো রাজরাজরাদের বাড়ির দেওয়ালে যেরকম টাঙানো থাকে, দেখেছেন? দারুণ চয়েস ছেলের, অসাধারণ সুন্দর। এটা কিরকম প্রাইস পড়লো অরিজিৎ? এটা 350 টাকা পড়েছে। এটা হচ্ছে 350 টাকা। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের ওখানে বেশ কস্টলি। আমি মেলায় টেলায় এরকম কাঠের জিনিসের দরদাম করেছি, এগুলো কিন্তু 350 টাকায় অন্তত এত বড় এত সুন্দর একটা হরিণের মাথা দেয় না ওখানে। তো এই জিনিসগুলো আমরা কিনেছি আমাদের কালেকশন সুন্দরবন থেকে। আপনারা যদি এসে থাকেন কি কি কালেকশন করেছেন কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আমরা একটু সন্ধ্যাবেলা বেরিয়েছি, এবং বেরিয়েই যেহেতু বাঙালি, তো এখানে ফুচকা রয়েছে, সুন্দরবনের ফুচকা ট্রাই করতে বেরিয়েছি। তো একটু ট্রাই করি। অপূর্ব রয়েছে ওপারে, এখানে 10 টাকায় 6টা ফুচকা। সেই গলির মোড়েই এসে দাঁড়িয়েছি, মানে যে গলির মোড়টা হচ্ছে 4 রাস্তার মোড় আমাদের গেস্ট হাউসের একদম কাছে, ওখানেই। আচ্ছা, আর একটা ইনফরমেশন এখানে দিয়ে রাখি, এই 4 রাস্তার মোড়টা যেহেতু মার্কেট এরিয়া, এখানে কিন্তু একটা ছোট্ট ওষুধের দোকান রয়েছে। পাটা সামান্য হিল পরে এসেছি বলে মুচকে গেল এই অন্ধকার রাস্তা দিয়ে আসতে গিয়ে। তো এরকম একটা আমি পেন রিলিফ জেল কিনে নিলাম, খুব বেশি জোরে লাগেনি, তাও ফর সেফটি। সুমো বলে জেলটার নাম, আমি ভলিনি স্প্রে চেয়েছিলাম, সেটা নেই এখানে। তো এত দূরে এসে সেটা এক্সপেক্ট করাও ভুল, কিন্তু যদিও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, যাই হোক, তো এটা নিলাম। এখান থেকে যদি দরকারি কোনো ওষুধ লাগে ইমিডিয়েট নিয়ে যেতে পারেন আপনারা ঝড়খালিতে। আর কোনো ওষুধের দোকান সেই অর্থে চোখে কিন্তু পড়লো না এখনো পর্যন্ত। চলুন ফিরে যাবো, রাস্তা খুব এলোমেলো। স্থানীয় বড় ঠাকুরের পুজো উপলক্ষে এখানে খাওয়া দাওয়া হচ্ছে, প্রসাদ বিতরণী হচ্ছে স্থানীয় মানুষদের।
হ্যাঁ এদিকটা কোনোদিনও যাওয়া হলো না আর আমাদের। ছোট মার্কেট আছে কোন। এখন ঘড়িতে সময় 9:45, আমরা চলে এসেছি ডিনার টেবিলে। তো আমরা একটু আগে দেখছিলেন যে ওয়াকে বেরিয়েছিলাম, ইভিনিং ওয়াক বা নাইট ওয়াক যাই বলুন না কেন। তো সেটা করে আমরা চলে এসেছিলাম, একটু ওপরে বসে উনো খেলার তোড়জোড় হচ্ছিল, কিন্তু উনো পরে খেলবো, আগে একটুখানি ডিনারটা কমপ্লিট করে নিই। ডিনারের পরে বসে 3 জনে মিলে উনো খেলবো, এটাই প্ল্যান আছে 1 ঘন্টা। তো ডিনারটা একটুখানি দেখিয়ে দিই। ডিনারে রয়েছে আজকে ফ্রাইড রাইস, তার সঙ্গে রয়েছে চিলি চিকেন আর স্যালাড রয়েছে। এই দিয়ে ঝটপট ডিনার কমপ্লিট করব 3 জনে, কারণ এরপরে আমরা ওপরে গিয়ে 3 জনে উনো খেলবো। তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক। এখন ঘড়িতে সময় 10:03, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। একটু খাবার দাবারের রিভিউটা বলে দিই। খাবার দাবার কিন্তু আজকে বেশ ভালো ছিল। কালকে মাটনটা বলেছিলাম যে আগের ব্লগটায় আপনাকে বলেছিলাম যে মাটনটা একটু হার্ড ছিল, কিন্তু আজকের ফ্রাইড রাইস এবং চিলি চিকেন বেশ ভালো ছিল খাবার দাবার। তো আজকে ডে 2 এখানেই আমাদের শেষ হচ্ছে, আর আজকের দিনের মতো ব্লগটাও এখানেই শেষ হচ্ছে। এটা সেকেন্ড পার্টে বেরোবে তো এই ব্লগটা, অপূর্ব বলবে এটা। হ্যাঁ, এটা সেকেন্ড পার্ট হলো। কালকে এবং শেষ দিন আপনারা দেখতে পাবেন পরের পর্বে, সেটা হচ্ছে 3 নম্বর পর্বে। 3 নম্বর পর্বে আমরা দেখাবো যে কোন কোন স্পট কালকে ঘুরিয়ে দেখানো হবে। তো আজকের মতো এখানেই, সবাই গুড নাইট। এদিকে সবাই চলে এসো, সবাই স্ক্রিনে চলে এসো। আজকের মতো এখানেই ব্লগ এন্ড করছি। গুড নাইট, শুভরাত্রি সবাইকে। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততদিন ভালো থাকবেন, টাটা।